1924 সালের 10 আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সুলতান। তার পিতা মোহাম্মদ মেসের আলী ও মাতা মোসাম্মদ মাজু বিবির দেওয়া নাম ছিল লাল মিয়া। এস এম সুলতান তার জীবনের মূল সুরছন্দ খুঁজে পেয়েছিলেন চিত্রশিল্পে। 1950 সালে ইউরোপে যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে। সুলতানের শিশু স্বর্গের আর্ট স্কুলে চিত্রাঙ্কনের প্রতি ঝোঁক রয়েছে শিশুদের। হতে চায় সুলতানের মতো বরেণ্য শিল্পী। আমাদের এখানটায় ফল ফুল এবং নানা ধরনের ছবি আঁকা শেখায়। আমি বড় হয়ে এস এম সুলতানের মতো একজন চিত্রশিল্পী হতে চাই। 2 বছর ধরে ছবি আঁকা শিখি। আমি অনেক দৃশ্য আঁকা শিখছি। আমি এর আগে কিছু পারতাম না। এখানে এসে আমি অনেক গর্বিত বোধ করতেছি। এই বাচ্চাদের জন্য যাতে শিক্ষক নিয়োগটা সঠিকভাবে দেওয়া হয় এবং এই শিশুস্বর্গটাকে সঠিকভাবে উপস্থাপন করা যায় এমন একটা ব্যবস্থা করলে এই শিশুরা যেরকম বাঁচবে, সুলতানের স্বপ্নটাও সেরকম বাঁচবে। শিল্পীর সংগ্রহশালা ঘিরে পর্যটন কেন্দ্র করার দাবি ঘুরতে আসা দর্শনার্থীদের। আমাদের এই নড়াইলকে ঘিরে, এস এম সুলতানকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে সুলতানের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য। কিন্তু আজও সেটা বাস্তবায়ন বা আমাদের এই দাবিটা যেন পূরণ হয় সেজন্য সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব সবসময়। তার এই স্মৃতি সংগ্রহশালা সংরক্ষণের জন্য এখন সরকারের কাছে আমাদের জোর দাবি যে এই স্মৃতি সংগ্রহশালা এটাকে একটা পর্যটন কেন্দ্র যদি তৈরি করে দেয়, তাহলে দেশ ও বিদেশ থেকে এমনিতেই মানুষ আসে। আর পর্যটন কেন্দ্র তৈরি হলে এস এম সুলতান এই স্মৃতি সংগ্রহশালা বা তার যে স্মৃতি কর্মগুলো আছে এইগুলো খুবই যত্ন আকারে থাকবে এবং পরবর্তী প্রজন্ম এই সুলতানের এই আদর্শ ধরে রাখতে পারবে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের এই শিশু স্বর্গ এবং যে সংগ্রহশালা আছে এটাকে চাই যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে আবেদন জানায়। শেখ মোহাম্মদ সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। এস এম সুলতানের জন্মবার্ষিকী, এদিন আমরা প্রতিবারের ন্যায় আমাদের প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এস এম সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। বরেণ্য এই শিল্পীর জন্মদিন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।